এটি হলো শীতল পাটি। এটি হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির প্রক্রিয়া। এই হলো মুত্তা গাছ। এই গাছ থেকেই শীতল পাটি তৈরি হয়। প্রথমে মুত্তা গাছ থেকে কেটে আনা হয়, এই যে কেটে আনেছে। এরপর তা পরিষ্কার করে চিকন চিকন ফালি করা হয়, এই যে চিকন চিকন ফালি করতেছে। তারপর তা রোদে শুকিয়ে নেওয়া হয় এবং রং করা হয়। শেষে দক্ষ কারিগরের হাতে বুনে তৈরি হয় এই সুন্দর শীতল পাটি। এভাবেই তৈরি হয় আমাদের ঐতিহ্যের এক অনন্য নিদর্শন শীতল পাটি। এক একটি শীতল পাটি সাধারণত 800, 900 বা 1000 টাকা বিক্রি হয়, এবং সর্বোচ্চ 8-10 হাজার টাকাও শীতল পাটি আছে। শীতল পাটি আগে অনেক দেশে রপ্তানি হতো আমাদের দেশ থেকে, এখন অনেক কমে গেছে। বেসিক্যালি এটা টাঙ্গাইল জেলায় অন্যতম ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন কুটির শিল্প হিসেবে পরিচিত। শীতল পাটির জেলা হিসেবে টাঙ্গাইলের বেশ খ্যাতি আছে, এটা আমরা সকলেই জানি। বর্তমানে যান্ত্রিক যুগে আসলে শীতল পাটি আগের মতো না চললেও টাঙ্গাইল জেলার কারিগররা এখনও এটা ধরে রেখেছে। আমি গত বছর যখন অফিসের কাজে টাঙ্গাইলে যাই, তখন ওই শীতল পাটি তৈরির কারখানা দেখতে গিয়েছিলাম। শীতল পাটি ওরা কীভাবে তৈরি করতেছে। ওরাও ফাইন্যান্সিয়ালি কিছুটা ডিস্ট্রেসড, তারপরেও যদি সরকারের পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে এই শীতল পাটি যারা তৈরি করে তারা এই নিদর্শনটা, আমাদের ঐতিহ্য গ্রাম বাংলা ধরে রাখতে পারবে বলে আশা করি।